নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সবাইকে আগাম 1433 বঙ্গাব্দের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সঙ্গে পশ্চিমবাংলা গণতন্ত্রপ্রেমী মানুষ, বাংলার ভোট উৎসব মরশুম প্রেমী মানুষ, 2026 অষ্টাদশ বিধানসভা নির্বাচন। এই নির্বাচন নিরিখে আমার কিছু বিনীত নিবেদন কয়েকটা কথা বলার জন্য বসে গেলাম। বন্ধু, এটা ঘটনা যে ক্ষমতায় টিকে থাকে সে আবার নির্বাচনে পুনরায় সেই জায়গায় থাকার জন্য সে মরিয়া হয়ে পড়ে। কিন্তু ইংরেজের কথা আছে, আব্রাহাম লিঙ্কন, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, জনগণের দ্বারা জনগণের হয়ে জনগণের জন্য যে শাসন। এখানে আমার আপনার কারোর হাত নেই বন্ধু। তৃণমূল প্রেমী যারা অনেক আশা প্রত্যাশা, অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়েও এই তৃণমূল নামক দলটাকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে, আজকে 15 বছর জমানায় কত স্বপ্ন নষ্ট করে দিয়েছে, কত ভবিষ্যতের আশা ধ্বংস করে দিয়েছে এই তৃণমূল সরকার। তৃণমূল সরকার একটা ক্যাডিট, আর 34 বছর একটা বাম জমান সরকারকে উৎখাত করেছিল। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় একার ক্ষমতা ছিল না তখন। আজকে যার চরম বিরোধী শত্রু বিজেপিও সঙ্গে ছিল, বামফ্রন্টে একটা বড় অংশ মমতার সঙ্গে ছিল, পিসিমণি, তাই পেরেছিলেন। আজকে এতটা একনায়কতন্ত্র, এতটা স্বেচ্ছাচারী, এতটা অহংকারী, সবটা ভুলে গিয়ে নিজেকে মনে করছে আমি আমি আমি। দল নয়, কোনো দলের কোনো নেতা মন্ত্রী কর্মী এর কাছে কোনো পাত্তাই নেই। এতটা স্বেচ্ছাচারী, এতটা অহংকারী, এর পতন নিশ্চিত। সেটা 4 তারিখ 4 মে তার ফলাফল প্রকাশ পাবে। মানুষ বুঝে নিয়েছে পরিবর্তনশীল জগৎ, পরিবর্তন আসবে। 21-এ হয়নি, 26-এ হবে। কিছু ভারতীয় জনতা পার্টি হয়ে বলছি, কিছু কৌশলগত ত্রুটি ছিল, কর্মীদের মধ্যে অনেক সমস্যা ছিল। তখন পরিপক্ক পশ্চিমবাংলা যে দল পরীক্ষিত, সেটা এখনও গড়ে ওঠা সম্ভব হয়নি। আজকে কিন্তু সেটা ঘষা মাজা করে সবাই আমরা ভারতীয় জনতা পার্টি একদম ঐক্যবদ্ধ, সংগঠিত। যা হবে, যা ঘটবে, যা হতে চলেছে 4 মে, সেটা সংগঠিত হবেই হবে। আমি যে কথাটা নিবেদন করতে আসছি, অনুরোধ করতে এসেছি, ভোট মানেই সেখানে জোট নোট ভোট এই বিষয়গুলো আসে। ভোটের সময় নোটের কিছু কারবার চলে, খাওয়া দাওয়া ঢালাগালা অনেক কিছু চলে। আমি পাপ পুণ্যের বিশ্বাসী, আমি ভগবানের বিশ্বাসী। তৃণমূল তিনি তার ক্ষমতাকে ধরে রাখার জন্য মরিয়া হবে, আর একটা দল ক্ষমতা যাওয়ার জন্য তার যে রাজনৈতিক কলা কৌশল আছে সে সেটাকে ব্যবহার করবে। তো শাসক দল মানে সে তার ঘটি কোথায় কি সবটা জানে। তো আমি বলতে চাইছি, কিছু দুষ্কৃতী অন্যায় পাপ করে বসে অজ্ঞাত কারণে, সজ্ঞানে, আর তৃণমূল তার কিছু নেতাকর্মীকে এদেরকে ব্যবহার করে। হ্যাঁ, যারা গুন্ডাবাহিনী হিসেবে, দুষ্কৃতী হিসেবে তৃণমূলের সঙ্গে কাজ করছেন করুন, কিন্তু আপনারও পরিবার আছে, আপনারও ঘর সংসার আছে, আমারও আত্মীয় পরিজন আছে, আর নিশ্চয়ই একটা কর্মসংস্থান যদি হয় তাহলে গুন্ডাগিরি করুন, দুষ্কৃতির কাজ করুন। ওরা তো ফোকাসে আসবে। এখন অনলাইন মানে ক্যামেরা সব জায়গায় আছে, আপনি ধরা পড়বেন। আমি অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টি যারা করছি তারা সৎ, নিষ্ঠা, শৃঙ্খলা পরায়ণ। হ্যাঁ, চলার পথে ত্রুটি বিচ্যুতি হতে পারে। ইতিমধ্যে দেওয়াল জোর করে অধিগ্রহণ করা, বিজেপি দেওয়াল লেখা আছে, পরিবারের পার্টির সঙ্গে কথা বলা আছে, পোস্টার ছিঁড়ে দেওয়া, ফ্ল্যাগ হোস্টিং ছেড়ে দেওয়া ইত্যাদিগুলো ঘটাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি সুশৃঙ্খল পার্টি, শৃঙ্খলা পার্টি, আমরা ভদ্র, বিনয়ী, নম্র দলটা করব। কিন্তু যাদেরকে দিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল করাচ্ছেন, বা তৃণমূলপন্থী আর যে সংগঠনগুলো আছে, দয়া করে এমনটা করবেন না। ভোটটাকে উৎসব মরশুম ভাবুন, ভোটটাকে শান্তিতে হতে দেন। বাংলার মানুষ একটু শান্তিতে ভোট দিতে আসুক।
ভোট উৎসব মরশুম শুরু হয়ে গেছে, আবার বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, অশান্তি, একটা অস্বস্তি পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমি তৃণমূল দল যারা করছেন করুন, আপনাদেরও ভবিষ্যৎটা দেখুন, আপনার পরিবারে, আপনার আত্মীয় পরিজন, কোনোটাইতে কিছু হলো না। যাদের হয়েছে একটু সাবলীল, তারা কিভাবে হয়েছে তারাও অঙ্ক কষতে শুরু করেছে। কেউ সৎ পথে করেনি, কেউ সৎ পথে করেনি। যে কটা চাকরি হয়েছে দূরবীন দিয়ে দেখতে হবে, খুব নিষ্ঠা সৎ এরকম মানুষের হয়েছে। আর যাদের পয়সাওয়ালা, ব্যবসাওয়ালা, বিভিন্ন ঘুরপথে টাকা উপার্জন, তাদের চাকরি হয়েছে, তারা রন্ধে রন্ধে কষ্ট পাচ্ছে। টাকাটা কদিন পাবো, কদিন থাকবো, তো স্বাভাবিক। আর পাপ কাজ করবেন না, সাধারণ মানুষকে পাপ কাজে লিপ্ত করবেন না। হ্যাঁ, তৃণমূল পার্টি একটা রাজনৈতিক দল না, যাত্রা দল, নাটক দল আমি বলতে পারছি না। সারা ভারতবর্ষেও তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, পশ্চিমবঙ্গ তার বিচিত্র। সাংবিধানিক নিয়মকে হুঙ্কার দেওয়া, জুডিশিয়াল বিচারকদেরকে বন্দি করে রেখে দেওয়া, ওয়াকফ বিল নিয়ে কত কী করা, এই এসআইআর নিয়ে কত কী করা, খেপিয়ে তোলা। বাস্তব পরিস্থিতিটা বুঝতে হবে। আধার কার্ড নিয়েও কত কী করেছিল। তারপরে চোর চোর চোরটা বলে তো স্লোগানের যারাই এবার বিভিন্ন সময়কালে জেল খেটে তারা এবার প্রার্থী হয়েছে। বুঝতে পারছেন আগামী দিনে আবার আর ক্ষমতা এলে প্রশাসন যে যন্ত্রটা কীভাবে চলতে পারে, প্রশাসনের যন্ত্রটা কীভাবে চলতে পারে। তা আমি বলবো, সৎ নিষ্ঠাবান আদর্শ স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতি হোক, কোনো ক্লিকবাজি নয়, কোনো ধাপ্পাবাজি, ধোঁকা নয়। আমি পেশায় কি, আমাকে বলা হয়েছিল এই দিদিমণি, পিসিমণি, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, স্লোগানটা আজও মনে আছে। ওই ধর্মতলার আমাদের মঞ্চে আজকে ইশতেহারেও নেই, কোনো কথায় আমাদের নাম নেই। অথচ স্কুলগুলো যখন শুনশান হয়ে যায় তখন আমরাই গিয়ে সার্ভিস দিই। বাচ্চা ধরে আনা থেকে ভোটের ডিউটি থেকে, বিএলও ডিউটি থেকে, সমস্ত কিছুটাই করি। অর্থাৎ আমি শুধু আমার কথা বলছি না, আমার যারা পারিপার্শ্বিক তারাও অনেক শিক্ষাগত যোগ্যতায় যথেষ্ট মাপকাঠির মান উন্নয়নের জায়গায় কিন্তু আছে। তাদেরও আপনি স্বপ্ন ধ্বংস করে দিয়েছেন। ঠিক ভোটের আগে একটা শ্রী করে 100টাই শ্রী হয়ে গেল, যুবশ্রী 1,500 টাকায় ধরে দিলে। আরে এদের তো ভবিষ্যৎ আছে, এদের তো যৌবন আছে। স্বামীজি বলেছেন বীর্যবান হওয়া, এদের তো সংসার করতে হবে। এদেরকে কাদের বাড়ির পরিবারে সঙ্গ দেবে, কে আত্মীয়তা করবে? এভাবে চলে। বহু পোস্টে লক্ষ লক্ষ সিট পড়ে আছে, আপনি কোনো নিয়োগেরও ব্যবস্থা করেন, সবগুলোতেই জটলা, ইচ্ছা করে করে দিচ্ছেন একে তাকে দিয়ে মামলা। দোষ দিচ্ছেন কি, আমরা তো চাইছি, দেখুন না এইসব করে দিচ্ছে। আরে না, আপনি করার একটা জায়গা, সোর্স রেখে দেন, যাতে ওখানে ঢুকিয়ে দেয়, মানে ঘয় ঘন্ট হয়ে যায়। আমি বন্ধু বলবো, ভোট মরশুম উৎসবটাকে উৎসবের মতো পালন করতে দেন, যে যার ভোট তাকে দিতে দেন। বাংলার যে শান্তি শৃঙ্খলা পরিবেশ সুস্থভাবে চলবে। আবার তৃণমূলীদের বলবো, আপনারা এইভাবে অশান্তির পরিবেশ তৈরি করবেন না। ভারতীয় জনতা পার্টি আগের থেকে অনেকটা পরীক্ষিত, অনেকটা সংগঠিত, অনেকটা শক্তিশালী, অনেকটা শৃঙ্খলা পরায়ণ। ভারতীয় জনতা পার্টি যদি আপনাদের মতো বিশৃঙ্খলা হয়ে যায়, তাহলে পশ্চিমবাংলাটা আলাদা একটা ছবি কিন্তু আপনাদের শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। এটা পশ্চিমবঙ্গের কোনো মানুষ কিন্তু এটা মেনে নেবে না। ধন্যবাদ, টাটা। আবার কোনো ভিডিও নিয়ে আসবো। ভোট উৎসব মরশুম পালন করুন। 2টা দফায় ভোট হবে, 23 এবং 29। আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মুখ একটা ছবি, ক্যান্ডিডেট প্রার্থী, কিন্তু আমাদের প্রতীক পদ্মফুল। আমরা প্রত্যেকেই কিন্তু পদ্মফুলের প্রতীকেই ভোট দেবো। প্রার্থী যেই হোক, তিনি সম্মানিত, গুণীজন, জনসাধারণ হয়ে কাজ করবে, তাকে সেই মাপকাঠিতে আমরা মনোনীত করেছি। আমাদের 294টা ভোটে প্রার্থী জয় নিশ্চিত। সেই আঙ্গিকে আমরা কিন্তু বদ্ধপরিকর, সেই লড়াইয়ের ময়দানে আমরা আছি। ধন্যবাদ, টাটা বন্ধু। আবার কোনো ভিডিও নিয়ে দেখা